হর হর মহাদেব। তো আজকে আমাদের যাত্রাপথ শুরু হচ্ছে আমাদের মা শ্মশানকালীর পায়ের নমন করে, ঠিক আছে। তো আজকে আমার মাকে জানি আমরা তারকেশ্বরের দিকে রওনা দিচ্ছি, ঠিক আছে। তো আজকে আমরা হচ্ছে রানীবাড়ির মহা শ্মশানকালী তলায়, ঠিক আছে। দেখো আমাদের পেছনে মন্দিরটা দেখতেই পাচ্ছ। তো এখন আমরা যাবো তারকেশ্বর, তোমরা তো এন্ট্রো দেখে বুঝতেই পেরে গেছো নিশ্চয়ই। তো আমাদের বন্ধুগুলো দাঁড়িয়ে আছে, মানে আমাদের যে টিমটা, আমি যার সাথে যাবো আর কি, সেই টিমটা দাঁড়িয়ে আছে আমার জন্য, কারণ আমি তো ভিআইপি গেছি, বুঝতেই পারছো। ওই জন্য আমার জন্য দাঁড়িয়ে আছে, ওই জন্য আমি এখন যাবো, তারপরে ওখান থেকে বেরোবে, ঠিক আছে। চলো পুরো ব্লগটাকে এক্সপ্লোর করতে থাকো, ঠিক আছে। चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा। দেখতে পাচ্ছ রনির একদম পা কেটে গেছে, দেখি পাটা দেখা। এখনো পর্যন্ত বাবার কাছে গিয়ে পৌঁছলাম না, তার মধ্যে ক্ষতি। তো আমরা সবাই এখন মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের টিম, আর এটা দেখতে পাচ্ছ আমার পায়ের নখের চামড়া, মানে নখের তলার চামড়াটাও উঠে গেছে, ঠিক আছে। এবার ওখানে একটা হোঁচট খেয়েছি, ঠিক আছে। এবার হোঁচটটা খেয়েছি, রক্ত তো আমার বেরোচ্ছে, কিন্তু ভয় আমার বন্ধুগুলো আমাকে দেখাচ্ছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এটা আমাদের টিম, মোটামুটি আমরা টিমেতে 20 থেকে 21 জন আছি, ঠিক আছে। আমরা ফার্স্ট স্টপে দাঁড়িয়ে দাঁড়িয়ে 107 একটা বুক করা হলো, তো এখন একটা 10-20 টাকা করে ভাড়া দিয়ে এখন যাওয়া হচ্ছে 107-এ। আবার যখন ফিরবো তখন এই গাড়িও ভাড়া করা হয়েছে, ব্যাকে আমাদেরকে তার কাছে আনতে যাবে, ঠিক আছে। তো পুরো ভিডিওটা এক্সপ্লোর করতে থাকবে, ঠিক আছে, এখন মিস করবে না। তোমার বলে বাবা काय करेगा बोले बाबा काय करेगा बोले बाबा काय करेगा बम 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 আমরা করো बम बम बोले बाबा काय करेगा और करेगा বেশি দূর না, কিন্তু পেট্রোল পাম্পে পৌঁছালাম আলীনগর। দেখতে পাচ্ছ ইন্ডিয়ান পেট্রোল পাম্প, এখানে একটুখানি এটা সবাই একটুখানি এসে তেল ভরো, ঠিক আছে। এটার প্রপোজাল করে দিচ্ছি আমি, দেখতে পাচ্ছি দেখো পেট্রোল পাম্পটা স্টেশনে ঢুকে পড়েছি, ঠিক আছে। আর একটুখানি ওই দেখা যাচ্ছে স্টেশনের লাইন, ঠিক আছে। ওই দেখা যাচ্ছে আরে মাথাটা সরা না, ওই দেখা যাচ্ছে ওই দেখো ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছ। ওই আমরা ওখানে উঠবো, এখানে চুঁচুড়া স্টেশন আছে, দেখতে পাচ্ছ। দেখো সেই বড় খাম্বা, এখানে আপাতত সেই ঝান্ডাটা নেই। তো এখন যাচ্ছি স্টেশনের দিকে, উপর দিকে উঠবো আস্তে আস্তে, টুকটুক করে পায়ে উঠে যাবো, একটা সিটটা রয়েছে। আর পেছনে দেখতে পাচ্ছ আমাদের সাগরেতগুলো, এতগুলো সাগরের, সব সাগরের আমরা এতগুলো যাচ্ছি, কিন্তু কারো কাছে একটা বড় ব্যাগ নেই, সবাই কাঁধে ব্যাগ নিয়ে যাবে, ঠিক আছে। তো চলো এখন টিকিট কাটতে হবে, টিকিট কাটার ভেতর দিকে যাবো। এই বাবা কত বড় ক্যামেরা দেখো, খালি গাব্বা টাইপের ক্যামেরা, ঠিক আছে। তো চলো ভেতর দিকে যাওয়া যাক। স্টেশনের ভেতরে দেখতে পাচ্ছ রেল লাইনের গায়ে দাঁড়িয়ে আছি। কখন আমাদের উড়োজাহাজটা কখন আসবে রেল লাইনের সরি ওপর দিয়ে, একে মেরে দিচ্ছি, ঠিক আছে। কখন আসবে তার কোনো ঠিক নেই, যখন আসবে তখন যাবো। দেখতে পাচ্ছ এখন সবাই রেডি, পুরো রেডি, ফুল রেডি, ঠিক আছে। তো এখনো মজা হবে, আছো কোথায়, দাঁড়িয়ে যাও খালি। তো 1 ঘন্টা বড় অপেক্ষার পর আমাদের রেল লাইনে উড়োজাহাজ ঢুকে গেছে, দেখতে পাচ্ছ। ওই আগে যাচ্ছে আমাদের এখানে একটা, যেখানে এখানে যেটা দাঁড়াবে সেখানেই আমরা উঠবো, দেখতে পাচ্ছ। আর অনেক ভক্তবিন্দু ওপরে ভেতরে এমনি হারা হয়েছে। আবার আমরা ঢুকছি, ট্রেনের ভেতরে ঢুকে পড়েছি। দাদা কত বড় বাঘ নিয়ে এসে, দেখতে পাচ্ছ, কিন্তু আমরা খালি হাতে পুরো। ট্রেনে আস্তে আস্তে আমার প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল, আচমকা প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল, কেন কি বুঝতে পারছি না। আমরা সারাবলি নামার কথা ছিল, কিন্তু এখানে বৈদ্যবাটি নামতে দিয়েছে, দেখতে পাচ্ছ আমাদের দাদা একটুখানি কিছু বলুন, কেন আমরা নেমেছি বৈদ্যবাটিতে? ওখানে প্রচুর ভিড় আছে, আচ্ছা আচ্ছা, প্রচুর ভিড় আছে, তার জন্য মনে হয় এখানে আগ্রহী আছে। তার মানে এখান থেকে কোথায় ঘাট আছে আমি জানি না, কি আচ্ছা। তো ওখান থেকে কত যাওয়া হবে আমি জানি না, বাকিটা এরা গাইড করবে, তো আমি যাবো, ঠিক আছে। সারাবলি ঢুকে গেছে, বৈদ্যবাটি ঢুকেছে, এখান থেকে দেখো ব্যাগ ফ্যাগ শিখে দিতে পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ। সব ভাড় আরে সব বিক্রি হচ্ছে পুরো হোলসেল প্রাইসে, যার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কিনবে। তো দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের শপিং চলছে। কয়রে দেখা কি কিনছিস? দুটো শিখে নিল, একটা ব্যাগে নিল। দাদা দেখো ব্যাগের কোয়ালিটিটা একটুখানি দেখিয়ে দাও আমাদের দর্শক বিন্দুকে। ব্যাগের কোয়ালিটি দেখতে পাচ্ছ, এখানে আমাদের দাদা পর্যন্ত ব্যাগে ঢুকে যাবে, কি হচ্ছে। ভাড় নিয়ে নিয়েছি, জলে খালি চেক করে নেবো ফুটো আছে কিনা, ঠিক আছে। তো দেখা যাক, এখানে বালতি আছে, একটা বালতি। দেখো যেখান থেকেই ভাড় নাও, ঠিক আছে, কিন্তু ভাড়ের জল একবার চেক করে নেবে, মানে জল দিয়ে ভাড়টাকে একবার চেক করে নেবে ভালো করে। কেননা যদি ফুটো থাকে ভাই, বুঝতেই পারছো, সারা রাস্তা যেতে হবে, মোটামুটি 37 থেকে 38 কিলোমিটার হয়তো রাস্তা। আমি ঠিক চেক করিনি, কিন্তু তোমাকে আন্দাজে বললাম, কেন এরকমই হবে। তোমরা একটু চেক করে নিয়ে যদি আসো কেউ, তো ভালো করে জলটা চেক করে নিও। কেননা যদি ভাড়ে ফুটো থাকে, সব জল পড়ে যাবে। তোমাদের যে এত হেঁটে যাওয়ার বাবার কাছে মেহনত না, বাবার কাছে যে এত হেঁটে যাওয়ার মেহনতটা, এটা পুরো বিফল হয়ে যাবে, ঠিক আছে। দেখো তার মধ্যে একটা ভাড়ে আমি ফুটো পেয়েছি। চেঞ্জ করে এই ম্যাচটা চেঞ্জ করতে বাবার অশেষ কৃপা ভাই, জল হচ্ছে, আই দেখো
ঘাটের কাছে এসে গেছি, বাবার কাছে দেখো জল হচ্ছে, অনেকে দেখছো মন্দিরটা দেখতে পাচ্ছ একটা। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ আর একটা বন্ধুকে পেয়ে গেছি, সবাই বাবার ভক্ত, ঠিক আছে? তো তাদের টার্গেট করে এবার যাওয়ার পথে দেখা হবে, অনেক কিছু দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? একদম মিস করবে না, চলো আমাদের সাথে আসতে থাকো। তো গাইস, ও কোথায় নিয়ে যাচ্ছে আমি ঠিক জানি না। দেখতে পাচ্ছ দাদারা বড় বড় বাং নিয়ে বসে আছে, এই দাঁড়িয়ে আছে। আমি বন্ধুদেরকে বিশ্বাস করো না। কি বলছে গো? কোথায় নিয়ে যাচ্ছে? ও ভাই, সামনের ভিউটা দেখো খালি। আমরা একটু ফাঁকা ঘাট পেয়ে গেছি, ঠিক আছে? আর ওইদিকে দেখো, এটা কি সারাবলি ঘাট? ওটা দেখো, দেখতে পাচ্ছ ওটা বৈদ্যবাড়ি ঘাট, ওটা ঠিক আছে? কিন্তু আমরা একটু ফাঁকা ঘাটে পেয়ে গেছি। আর দেখো লাইফ বোর্ড, ঠিক আছে? কেউ ডুবে গেলে তার জন্য কিছু মাইন্ডে নিয়ে নেওয়া হয়। দেখতে পাচ্ছ কত ভক্ত দেখো খালি, ঠিক আছে? এটা তো নর্মাল, এটা বৈদ্যবাড়ি ঘাট বলে। সারাবলি ঘাটে এর থেকে তুখোর ভিড়, মানে তোমাদেরকে বোঝাতে পারবো না। দেখো কত বাবার ভক্ত, দেখো দেখো চান করছে, দেখো পড়ে গেছে। আর দেখো নৌকা যাচ্ছে, সেই লাগছে কিন্তু কাকা, সেই নৌকায় মজা হচ্ছে, ঠিক আছে? ওই দেখো ওইখানে লঞ্চ ঘাট মনে হয় ওটা, ঠিক আছে? দেখো বৃষ্টি পড়ছে, ঠিক আছে? তার মধ্যে আমরা ঘাটে নেমে পড়েছি, মানে জল তুলতে। এবার দেখো দেখো, ওইটা হচ্ছে আমাদের ওই যে কালো জামা পরে সব টিমটা, ওইটা হচ্ছে আমাদের টিম। তো দাদা দাদা দাদা, হ্যাঁ দেখো চান করে উঠে স্যার এখন মুখ করে মুছে দিচ্ছে, মাথা রেডি করছে, যাতে কাঁধে পারে নিয়ে দৌড়তে হবে, ঠিক আছে? পুরে দৌড়তে হবে, মনে করে ডান্দিক মাদিক করে দেখা যাবে না, খেলো ঘুরে বেড়ে যাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ দেখো। দেখো শ্যাওড়াপুলি থেকে জল তোলো বা বৈদ্যবাড়ি থেকে, দু জায়গাতেই এরকম রোলি করানোর জন্য লোক পেয়ে যাবে, ঠিক আছে? বেশি না, 10 টাকা করে নেয়। আমার তো খুব ভালো লাগে, আমি আগের বছরও করেছিলাম আর এবছরও করাচ্ছি। দেখেছো কি সুন্দর করে দিচ্ছে কাকা, পুরো হাতের কাজ আছে, দেখতে পাচ্ছি। रहेगी तेरी आस्था, क्या समय क्या তো বন্ধুরা, আমরা ঘাট থেকে এখন বেরিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে? আর এবার হাঁটা চালু করে দিচ্ছি। আমাদের এখন সোজা একটাই গন্তব্য হচ্ছে বাবার দরবারে, ঠিক আছে? যেটা হচ্ছে তারকেশ্বর। তো আমরা এখন ঘাট থেকে বেরিয়ে আলাদা সোজা হাঁটা দেবো এবার বাবার দর্শন করতে, ঠিক আছে? আমরা এখন আমাদের একটাই গন্তব্য হচ্ছে তারকেশ্বর। এবার ওর আগে কোথাও দাঁড়াবো রেস্ট নেওয়ার জন্য, বাকি অন্যদিকে আর যাওয়া হবে না। এবার সুপার আমাদের গন্তব্য হচ্ছে তারকেশ্বর। ভোলে বাবা, ছোটা বাবা, ছোটা বাবা, সিদ্ধি বাবা, বম 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 বম। যাচ্ছি কোথায়? তো এইবার দেখে নাও ভক্তের ভিড় দেখো খালি। এবার সারাবুলি বৈদ্যবাড়ির দুটো ঘাটেরই লোকজন একই রুটে এবার চলছে, তার জন্য ভিড় দেখে নাও খালি। ওই দেখো এখন তবু একটু অল্প আছে, যখন এবার আরো যত বৈকাল হবে তত আরো ঘাটের ভিড় বাড়বে, মানে এই রাস্তায় ভিড় বাড়বে, কারণ অনেক লোক যাচ্ছে, অনেক লোক। तेरे रास्ते पे मैं तो आँख मूंद के चला। ফ্রির জল, ঠিক আছে? এই রাস্তাঘাটে যেতে যেতে অনেক কিছু ফ্রিতে খাওয়াই, ঠিক আছে? তো খাওয়া দাওয়ার চিন্তা এক মোটা কেউ করবে না। 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা। কারো যদি খালি পায়ে হাঁটতে অসুবিধা হয়, ঠিক আছে? তো রাস্তার ধারে দেখবো অনেক জায়গায় অ্যাংলেট বিক্রি হয়েছে, যেখান থেকে খুশি কিনে নিতে পারো। 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা। আর রাস্তায় হাঁটতে হাঁটতে কোনো পানীয় জল বা খাবারের কোনো সমস্যা নেই, ঠিক আছে? তোমাদেরকে জলের বোতল পর্যন্ত কিচ্ছু আনতে হবে না, খালি পয়সা আর যেগুলো দরকারি জিনিস সেগুলো ছাড়া আর কিচ্ছু আনার দরকার নেই। কেননা এখানে বহু জায়গায় ক্যাম্প হয়, দেখতে পাচ্ছি একটু আগে শরবত দিলে দেখো, এখানে আবার পার্লেজি দিচ্ছে, ঠিক আছে? আবার এখানে এরকম অনেক জায়গায় অনেক কিছু দেয়। এই যে ক্যাম্পগুলো আছে, এনারা স্বেচ্ছায় আমাদের মানে জলযাত্রীদেরকে সেবা করে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ কিছুটা হেঁটে একটু বসে আবার হাঁটতে শুরু করলাম, কেননা বেশি লেট করলে হবে না, কিছুটা করে হাঁটো আর আবার একটু চলতে শুরু করে দাও, মানে 10 মিনিট করে রেস্ট নেবে, তার বেশি 1 ঘন্টা না। আর এখানে দেখো ছোলা দিচ্ছিলো, ঠিক আছে? তাই আমিও ছোলা লাইনে দাঁড়িয়ে পড়লাম, দেখবে দেখো ছোলা দিচ্ছে। এখান থেকে ছোলা নিয়ে আরেকটু এগিয়ে গেলাম, দেখছি শরবত দিচ্ছিলো, ঠিক আছে? তাই ছোলা আর শরবত খেতে খেতে আবার এগিয়ে গেলাম ওইদিকে, কেননা বহুত কিছু মানে খেতে খেতে পেট লোড হয়ে যাবে ভাই। দেখো এখানে আমার জিলিপি দিচ্ছে, ঠিক আছে? মানে খাওয়া দাওয়ার কোনো রকম চিন্তা করতে হবে না, এগুলো তো টুকটাক, মানে টুকটাক নয়, ভালোই খাওয়াই। আর এর আগে আরও গিয়ে অনেক কিছু খাবে, কোথাও পোলাও খাওয়াই, কোথাও তোমার লুচি ঘুগনি আর এইসব মানে অনেক কিছু, আলুর দম। আর দেখো এখানে পোলাও দিয়েছে, ঠিক আছে? ভালোই, খুব ভালো করেছে, কোয়ান্টিটি একদম ঠিক আছে। আর দেখো আস্তে আস্তে আবার এক জায়গায় জল আর আমের ফ্রুটি দিচ্ছিলো, ওরা খাচ্ছে, আমি হাতে নিয়ে হাঁটছি, ঠিক আছে? দেখো দেখতে পাচ্ছি সবাই আমরা বন্ধু মিলে সব যাচ্ছি। আর দেখো আবার এক জায়গায় লুচি সুজি আর আলুর তরকারি দিয়েছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ বাবা এদিকে মেটেল জ্বালে দিয়েছে, আর ওই দূরে দেখা যাচ্ছে মানুষই মেটেল জ্বালে দিয়েছে, মানে অন্ধকারে কেউ দেখতে পাচ্ছে না, তাই দুজনেই মেটেল জ্বালে দিয়েছে। ভক্তবিন্দুরা দেখতে পাচ্ছে এখন সব, মানে এতটাই টেম্পার বেড়ে গেছে যে গা পা চচ্চর করছে, এত রোদ লাগছে। বাবা
এটা ঠিক, বাবারটা কিন্তু একটু বেশি টেম্পার, ওই দেখতে পাচ্ছ। মানুষেরটা অতটা টেম্পার নেই, কিন্তু বাবারটা শরীর টেম্পার দিচ্ছে মাইরি। কি বাবা দিচ্ছ গো, একটু জল দাও। এই যে বাঘের আগেটা দেখতে পাচ্ছ, এই বাঘের আগেটাতে একটা বাচ্চা মেয়েকে না ছেলেকে শোয়ানো আছে, আর পেছনে একটা ভাঁড় রয়েছে, কত সুন্দর দেখো। বলে বাবা, বলে বাবা, বলে বাবা, বল বম, বল বম, বলে বাবা, বলে বাবা, সিদ্ধি বাবা, গাঁজা বাবা, तिरसुलधारी, डुगडुगीधारी, कैलाशधारी, बोल बम, बोल बम, हर हर महाकाल, हर हर महाकाल, पार करेगा, पार करेगा, पार करेगा, पार करेगा, तारक बम, तारक बम। বাবার নাম নিতে নিতে ভাই এগিয়ে যেতে হবে, ঠিক আছে, দাঁড়াবে না। এখন জল পড়ছে, আমার একটা ফোনের কভার কিনেছিলাম, তার ভেতরে ফোনটা ভরে দিয়েছি, দিয়ে ভিডিওটা বানাচ্ছি। সেই জন্য কোনো জলের জন্য আমার ফোনের জন্য কোনো চিন্তা নেই। বাবার নাম নিতে থাকো, সোজা এগোতে থাকো। সন্ধ্যা 7:30 বেজে গেছে, তার জন্য একটুখানি রেস্ট নিয়ে নিলাম, কেননা একটানা হাঁটলে অসুবিধা আছে, ঠিক আছে। তো 10 মিনিট এখানে রেস্ট নেবো, দিয়ে বেরিয়ে যাবো। আর ভাই সবাই ধুঁকতে চালু করে দিয়েছে, এত পা ব্যথা ফুলে গেছে সবাইকার, কি অবস্থা তোমরা দেখতে পাচ্ছ। मैं तो आँख मूंद के चला। তোমরা হাঁটতে হাঁটতে দেখবে চার জায়গাতে মানে ডিজের ব্যবস্থা রয়েছে, যাতে জলযাত্রীরা এন্টারটেইন থাকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নাচতে থাকো, গাইতে থাকো, আর বাবার নাম নিতে নিতে সোজা এগোতে থাকো, কোনো সমস্যা নেই। तेरे नाम की जोत ने सारा लिया था मसले। ফাইনালি বন্ধুরা, যেটার জন্য অপেক্ষা করেছিলাম, বড় একটা অপেক্ষার পরে বাবার ধামের গেট, ভাই দেখে এক চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, কি বলবো। মানে একটানা 13 কিলোমিটার হেঁটে এসেছি। ওই যে বন্ধুদেরকে সেই জায়গায় বসেছিলাম, ওখান থেকে ছেড়েছি, তারপর আর কোথাও দাঁড়াইনি, টানা 13 কিলোমিটার একটানা হেঁটেছি। দিয়ে এইখানে বসে আছি, বন্ধুদেরকে ফোন করলাম, বলছে ওরা এখনও বহুত দূরে আছে, আসতে একটু লেট হবে, তাই এখানে একটু শুয়ে পড়েছি, ঠিক আছে ভাই, আর পাচ্ছি না, কেননা একটানা 13 কিলোমিটার হাঁটাটা মুখের কথা ঠিক নয়। গাইজ হামাগুড়ি দিচ্ছে, সব দেখতে পাচ্ছে, দেখো দেখো। আর এদিকে দাদা চিমুনি মুরগি, এদিকে তো মনে হচ্ছে মরেই গেছে, আর বুঝে নেই। আর এইসব চলছে, আর সব পাশ দিয়ে লোকজন আরো হেঁটে যাচ্ছে, অবস্থা খাস্তা, গলা বসে গেছে ভাই। তো দেখো বেশিটা বসে আবার হাঁটতে শুরু করে দিলাম। এবার সবাই খোঁড়াচ্ছে, দেখতে পাচ্ছ দেখো কেমন খোঁড়াচ্ছে, পায়ের তলার চামড়াটা না পাতলা হয়ে যায়, তার জন্য এবার পায়ে লাগে, যত একটু পাথর লাগলো প্রচুর যেন যন্ত্রণা হয়। আর আমার বুড়ো আঙুলে পুরো ব্যান্ডেজ করে নিয়েছিলাম, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ সবাই খোঁড়াচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কষ্ট হয়, কিন্তু বাবার নাম করে প্রত্যেক বছর ভিড়টাও কিন্তু কমে না, কেননা সব ভক্তবৃন্দরা জানে যে বাবার নামের কি মহিমা, সবাই ওই জন্য ছুটে আসে প্রত্যেক বছর, যত ব্যথা বেদনাকে উপেক্ষা করে। আমার কথাটা জড়িয়ে আছে, ঠিক আছে। আর মানে বহু দূর দূর থেকে লোকজন আসে, কেননা আমি দেখেছি বহু বন্ধুদের সাথে দেখা হয়েছিল যারা আছে মুর্শিদাবাদ, বাঁকুড়া, আরও অনেক জায়গা থেকে, বীরভূম, তোমাদেরকে বলে বলতে পারবো না কোন জায়গা থেকে আসে। একটা বড় লাইনে দাঁড়িয়েছিলাম, দেখতে পাচ্ছিলে তখন, দেখো ওইদিকে হচ্ছে, এটা হচ্ছে মেন রুটটা, ঠিক আছে। তো এইখানটা দেখছে একটা মাঠের রাস্তা, বলছে এই মাঠের রাস্তাটা দিয়ে নাকি মন্দিরের পেছন দিকে ওঠা যায়, ঠিক আছে। তো আমরা ওই জন্য এই লাইনে দাঁড়িয়ে পড়লাম, দেখতে পাচ্ছ অনেক লোক যাচ্ছে, শুধু আমরা নয়। তো ওদের পেছু পেছু আমরাও যেতে শুরু করে দিয়েছিলাম, কিন্তু এখানে এসে দেখছি ঘরদোর আছে, তো আর এই রাস্তাটা পুরো জাম হয়ে গেছে। এদের দেখতে পাচ্ছ এখানে মালপত্র মানে প্রসাদ, আরে বাবার ফটো এসব বিক্রি হচ্ছে, তার মানে এখান থেকে যাওয়া যায় আজকে মন্দির। তো আমরা জানি না, যতদূর যাওয়া যায় দেখি কতদূর কী হচ্ছে। হ্যাঁ, এই সময় একটা অসুবিধা কি, যে মন্দিরের ভেতরে ঠিক ঢুকতে দেয় না, সে ডোঙা গোছের করা থাকে, ঠিক আছে, ডোঙা করা থাকে, সেই জল সেইখান থেকে জল গিয়ে বাবার মাথায় নাকি পরে, যতদূর শুনেছি। আর এটা হচ্ছে দুধ পুকুরে, দেখো জল ফল ঢেলে আমরা সবাই আবার এক জায়গায় জড়ো হয়ে গেছি, তাই দাঁড়িয়ে আছি এখানে। আর দেখো একটু রেস্ট নিয়ে নিচ্ছি এখান থেকে, এবার বাস স্ট্যান্ডের দিকে যাবো। এবার যাদের বাড়ির দূর দূরান্ত, মানে তারা একটু রুটটা খুঁজে নিও, যাদের ট্রেনে যাওয়ার সুবিধা তারা ট্রেনে যাবে, যাদের বাসে যাওয়ার সুবিধা তারা বাসে যাবে, ঠিক আছে। তো আমরা এখানে বসে আছি একটুখানি, আর দুজন আসছে, তাদেরকে নিয়ে প্রসাদ আরে নেবো, নিয়ে সোজা বাড়ি চলে যাব, ঠিক আছে, বাস ধরে যাবো আমরা, তো কোনো সমস্যা নেই আমাদের। আর স্টেশনেও জল ঢালা হচ্ছে নাকি? তোমরা কী ভাবছো, বাসে যাবো বলে আবার ট্রেনে যাবো নাকি?
না 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 এইটা পার করছি আর কি, এইটা ওভারব্রিজটা পার করে বাস স্ট্যান্ডের দিকে যাবো, ঠিক আছে? কেননা বাস স্ট্যান্ডে ওই দিক থেকে গেলে সোজা রাস্তায় গেলে বহুত ঘুরতে হতো, ওই জন্যই শর্টকাটটা নেওয়া। তো দেখতে পাচ্ছি আপাতত বাস স্ট্যান্ডে তো চলে এসেছি, এবার বন্ধুগুলোকে খুঁজতে হবে, কেননা আমার আগে একটুখানি ভিড় ছিল বলে বেরিয়ে চলে এসছে। तेरे जब के बिना चले ये सांस किस तरह। তো এখান থেকে আমি পুরো জানলার ধারের সিট পেয়ে গেছি, কেননা একটা ট্রিক্স ইউজ করি। তো তোমাদেরকে ট্রিক্সটা বলে রাখি, ঠিক আছে? যেখান থেকে দেখবে বাস ছাড়ছে সেখানে দাঁড়াবে না এক ফোঁটা, যেখান দিয়ে দেখবে বাস ঢুকছে, মানে বাসটা ঢুকছে, বাসটা ছাড়বে বলে ওইখানে গিয়ে দাঁড়াবে আগেটাই, ঠিক আছে? তখন বাসটা পুরো ফাঁকা পেয়ে যাবে। ওই বাসে গিয়ে জানলার ধারে সিটটা আগে বুকিং করবে, কেননা দূরপাল্লার রাস্তা হলে ভুগতে হবে কিন্তু হেঁটে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলে। তো ফাইনালি গাইস বাড়ির ছেলে বাড়ি ফিরে চলে এসেছি। দেখতে পাচ্ছি আমাদের বাড়ির পেছন দিকে একটা কত সুন্দর নদী রয়েছে, দেখো বড় বড় গাছ, ঠিক আছে? আর গলা দেখতে পাচ্ছি বসে গেছে, মানে কি বলবো, খুব বাবা করে ডেকেছি, ঠিক আছে? খুব ডেকেছি। তো আজকে সারা রাত আসতে হাঁটতে হাঁটতে মানে পা পুরো ব্যথা গেছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দেখো পায়ের অবস্থা ফুলে গেছে কেমন, ঠিক আছে? আর এই যে নোকটা কালকে যে চামড়াটা উঠে গেছিলো ওটাও কেমন টাইপের হয়ে গেছে। দেখি আজকে বোরলিং গরম করে একটু দেবো, মাকে বলবো, বাবাকে বলবো আনতে একটু কাটার মলমারা কিছু নিয়ে আসতে, ওটা দিয়ে যাতে ওখানটা কমে যায়, ঠিক আছে? কেমন আমাকে তো এবার কাজে বেরোতে হবে। ভাই সেই ভালো লাগলো, বাবার দর্শনটা খালি একটুখানি হলো না, এটা একটু মনে দুঃখ রয়ে গেলো হালকা করে, ঠিক আছে? কিন্তু কিছু করার নেই, আমি আরেকবারে যাবো, মানে ফাঁকা টাইমে যাবো, পুজো দিতে দুধ পুকুর থেকে জল তুলে বাবার মাথায় ঢালবো, ঠিক আছে? তখন আর সারাবুড়ি থেকে হয়তো হবে না, কিন্তু বাবার দর্শন করে আসবো ভালো করে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা একদম বল করতে ভুলবেন, আমার কথা জড়িয়ে যাচ্ছে, ঠিক আছে? হর হর মহাকাল।